সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। যে 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছিল জয়ন্ত নস্কর স্মৃতি মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায় এবং বাপ্পাদিত্য নস্করের বিশেষ উদ্যোগে চলছে এই 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার একেবারে ফাইনাল ম্যাচ, একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি। শুরুতেই রাজীবের গোলের দিকে কিক, ব্লু জার্সি পরিহিত এদিকে আছে গৌর একাদশ, বিপরীতে আছে অমৃত সাম্রাজ্য ফুটবল একাদশ। এই দুটি টিমের মধ্য দিয়ে একটি ফাইনাল ম্যাচ আমরা দেখছি। শুরু হয়েছে ফাইনাল ম্যাচ, একটি হাই ভোল্টেজ ম্যাচ। অগণিত দর্শক মাঠের চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে, এই সুন্দর খেলাকে উপভোগ করছে। চলছে ফাইনাল ম্যাচ। বল একেবারে 10 হেডটা ভালো হয়েছিল কিন্তু ওভারটা কালকে ছিল, শেষ হয়ে গেছে। সেখান থেকে পলাশ এগিয়ে চলেছে অমৃত সাম্রাজ্যের হয়ে। পলাশ চলছে মেগা ফাইনাল ম্যাচ, আপনারা দেখছেন সোনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। গৌর শামসুন নেহার ভার্সেস অমৃত সাম্রাজ্য, এই দুটি টিমের মধ্যে দিয়ে একটি হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। গৌর শামসুন নেহার তারা কিন্তু এগিয়ে চলেছিল গোলের দিকে, গোলের লক্ষ্যে। ফাইনাল ম্যাচ 31,000 এবং 21,000 সঙ্গে আকর্ষণীয় ট্রফি এবং আরও অন্যান্য পুরস্কার সঙ্গে থাকছে। সেখান থেকে আরও একটি শট গড়ে তুলেছিল গোলের দিকে। শুরু হয়ে গেল সেই ফাইনালের খেলা। দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা উপভোগ করছি এবং একেবারে চারিদিকে যেদিকে ক্যামেরা ঘোরাবো আমি দর্শকদেরই দেখা পাবো। সুন্দর খেলাকে কিন্তু দর্শকরা উপভোগ করছে। বল পায়ে আছে পলাশ অমৃত সাম্রাজ্যের হয়ে। সেখান থেকে সুদীপ এগিয়ে চলেছে। সমস্ত চুনাখালী অঞ্চলের প্লেয়াররা তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায় এই এত বড় মাপের 16 দলীয় ফুটবল প্রতিযোগিতা আপনারা দেখছেন এবং এই খেলার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন। এবং বিশেষ করে বলে রাখি, এই খেলা প্রতি বছর হবে বাপ্পাদিত্য নস্কর মহাশয়ের বিশেষ উদ্যোগে। এই খেলা চলছে সোনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে, আপনারা উপভোগ করছেন মেগা ফাইনাল ম্যাচ। তাপস 1996 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ফুটবল প্রেমী দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর খেলা দেখতে। সেখান থেকে রাজীব প্রথম থেকে সুন্দর খেলা দেখাচ্ছে। সোনাখালী অঞ্চলে এই খেলা না হলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে এত প্রতিভা লুকিয়ে রয়েছে এই সোনাখালী অঞ্চলের সমস্ত প্লেয়ারদের মধ্যে। হয়তো এখানে বাইরের প্লেয়ারের বিশেষ চাকচিক্য নেই, কিন্তু সোনাখালী এদিকে আছে গৌর শামসুন নেহার, বিপরীতে আছে অমৃত সাম্রাজ্য। এই দুটি টিমের মধ্যে দিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা উপভোগ করছি। সেখান থেকে সুদীপ থেকে আবারও রাজীব। একেবারে সকাল থেকে প্রত্যেকটি ম্যাচে কিন্তু দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে রাজীব গৌর শামসুন নেহার হয়ে।
একটি ভালো সুযোগ এসেছিল, কিন্তু সুযোগ কিন্তু একটা দারুণ খুব দুর্ধর্ষ সুযোগ এসেছিল, কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে পারলো না। কিন্তু ফলাফল 0-0, অমৃত সাম্রাজ্য 0, গৌর শামসুন্নাহার 0। গোলের ফলাফল এখনো পর্যন্ত 0-0 রয়েছে। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা দেখছি, কিন্তু এখান থেকে কি দুর্ধর্ষ লড়াই দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু দেখছি আমরা। অগণিত মানুষের ভিড়ে এই চুনোখালীর বুকে সুন্দর খেলাকে উপভোগ করার জন্য ফাইনাল ম্যাচ, চমকিত ম্যাচ, চারিদিকে দর্শকের কোলাহল, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে ফাইনাল ম্যাচ। সেখান থেকে রাজীব গোলের দিকে মনে হচ্ছে একটি কিক করবে, ভালো একটি শট কিন্তু গড়ে তুলেছে গোলের দিকে। না, এখান থেকে কিছু লাভ হলো না। শট করছে সুদীপ। চলছে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন সকল ফুটবল প্রেমী দর্শকরা। দুর্ধর্ষভাবে ক্লিয়ার করে দিল পলাশ। এখনো পর্যন্ত গোলের ফলাফল কিন্তু 0-0 রয়েছে। অমৃত সাম্রাজ্য 0, বিপরীতে গৌর শামসুন্নাহার 0। এখান থেকে কারা গোল করে এবং এই ম্যাচ থেকে একেবারে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয়, দেখা যাক। সেখান থেকে গোলের দিকে একটি কিক, ভালো সুযোগ গড়ে তুলেছিল। সূর্যের লাল রক্তিম আভা কত সুন্দর লাগে দেখুন সূর্যকে। ফাইনাল ম্যাচে সূর্য ঢলতে শুরু করেছে। শীতের বেলা চলছে ফাইনাল ম্যাচ, লাইটও নেই, সময় অল্প, এখন হাফ টাইমও হয়নি। সুকুমার একটু চাপো, হ্যাঁ নিচু করে দাও। সেখান থেকে একটি কি করছে পলাশ, এখান থেকে গোল আসতে পারে, কিন্তু দেখা যাক পলাশ কি করছে। এখান থেকে কিন্তু একটি গোল আসতে পারে। পলাশ একটি পাওয়ারফুল শট, কিন্তু প্লেয়ারের গায়ে। এবং 1 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। খুব হাড্ডাহাড্ডি তুল্যমূল্য লড়াই চলছে কিন্তু। এবং পলাশের জোরালো শট এবং জালে বন্দি করে ফেলল পলাশ। লাভলি গোল, লাভলি। এদিকে ভলি খাচ্ছে দেখুন, ভলি খাচ্ছে দেখুন। অমৃত সাম্রাজ্য ফুটবল একাদশ দর্শনীয় একটা গোলে মত দিয়ে তারা 1-0 এগিয়ে গেল। দুর্দর্শ গোল করলো, 1-0 গোলে এগিয়ে রইল অমৃত সাম্রাজ্য। এবং আরও একটি গোলের দিকে কি গৌর ফুটবল একাদশের। এবং গোলের ফলাফল 1-0, হাফ টাইম হয়েছে। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে। গোলের ফলাফল 1-0 রয়েছে। অমৃত সাম্রাজ্য 1, বিপরীতে গৌর শামসুন্নাহার 0। আপনারা সকলে দেখছেন ভিডিওটি তাপস 1996 ইউটিউব চ্যানেলে। জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায় দর্শনীয় ম্যাচ আমরা উপভোগ করছি। ফাইনাল ম্যাচ, একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি। এবং দুর্ধর্ষ তুল্যমূল্য লড়াই দুটি টিমের মধ্য দিয়ে। একটি ব্যালেন্স টিম অমৃত সাম্রাজ্য, তারা একটি গোল করেছে। বিপরীতে গৌর শামসুন্নাহার, তারাও পিছিয়ে নেই, তারা তাদের লড়াই অব্যাহত রেখেছে।
সেখান থেকে রাজীব। প্রত্যেকটি ম্যাচে সুন্দর দর্শনীয় পারফরমেন্স গড়ে তুলছে, কিন্তু তার পায়ের স্কিল আছে, সুন্দর শট করেছে কয়েকটি গোলের দিকে। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি, ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। চারিদিকে দর্শক, অগণিত দর্শকের ভিড় আপনারা দেখুন। মহিলা পুরুষ সকলে মিলে এই সুন্দর খেলাকে উপভোগ করছে এবং স্টেজে অনেক সম্মানীয় ব্যক্তিবর্গরা আছে, প্রধান উপপ্রধান সহ আরও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গরা আছেন। দেখছি ফাইনাল ম্যাচ, এদিকে দর্শকের ভিড়, কোলাহল। আজকে বলটা আমার লাল গেঞ্জি আছে ভাই, বলটা তুলে দাও। অনেকে দেখছি টিনের ছাদের উপর দিয়ে কিন্তু ফাইনাল খেলা দেখছি, আর এদিকে বেশ কিছু দর্শকও দেখছে এই খেলা। গৌর শামসুন নেহার বল পায়ে আক্রমণ গড়ে তুলেছে, সেখান থেকে রাজীব না, শট করতে দিল না, বিপরীতে পলাশ প্রতিহত করে দিচ্ছে বারে বারে। রাজীব কিন্তু একাই 100, অত্যন্ত ভালো খেলা দেখাচ্ছে, ভালো প্লেয়ার। বিপরীতে আছে পলাশ, সেখান থেকে সুদীপ, ভালো ক্লিয়ার গোলের দিকে। একটি দর্শনীয় উপভোগ্য ম্যাচ আমরা দেখছি কিন্তু জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল, যে 2 দিন ব্যাপী 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি। আমরা দেখছি সেই পর্বের চূড়ান্ত ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচ। হ্যাঁ, ভালো আছি, সুজান সর্দার কমেন্ট করছি। যে সমস্ত দুটি টিমের মধ্য দিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচ, যে ম্যাচ দেখার জন্য দর্শকরা। আরও একটি সুযোগ এবং গোল হতে পারে এখান থেকে, আরও একটি সুযোগ। কি দুর্দর্শ সুযোগ তৈরি করেছিল কিন্তু আবারও, কিন্তু গোল আসলো না। এত দুর্দর্শ সুযোগ করেও কিন্তু গোল আসলো না। মাঠের মধ্যে সীমা লঙ্ঘন করবে না, রেফারি আছে, তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাতেই হবে। খুব দর্শনীয় উপভোগ্য ম্যাচ আমরা কিন্তু দেখছি এখান থেকে। সমস্ত টিম ম্যানেজমেন্টের কর্মকর্তারা আছে। প্রথম পুরস্কার 31,000 এবং দ্বিতীয় পুরস্কার 21,000 এবং 6100 এবং 5100, 4টি পুরস্কার আছে, সঙ্গে আকর্ষণীয় ট্রফি। গৌর শামসুন নেহা তারা সুযোগ গড়ে তুলছে এখান থেকে, দেখা যাক। রাজীব না, শটটি অত্যন্ত গোল থেকে দূরে হয়ে গেল রাজীব ভাই। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা উপভোগ করছি। এদিকে গোলকিপার আছে অঞ্জন, অঞ্জন থেকে সুদীপ, সেখান থেকে আক্রমণে পলাশ না, প্রতিহত করে দিল বিপরীতে গৌর শামসুন নেহার, এবং টিনের ছাদ থেকে কিন্তু বল রিসিভ করে পাঠিয়ে দিল মাঠে। কি ট্যালেন্ট চুনাখালী দর্শকদেরও দেখছি, খেলোয়াড়দের পাশাপাশি। একটি উপভোগ্য ম্যাচ এবং তুল্যমূল্য লড়াই, সুন্দর পারফর্ম করছে সমস্ত চুনাখালী অঞ্চলের প্লেয়াররা। এত প্রতিভা লুকিয়েছিল, সেই প্রতিভাকে ফুটিয়ে তুলছে কিন্তু খেলার মাধ্যমে। দুর্ধর্ষ লড়াই আমরা দেখছি। বল পায়ে আছে পলাশ, পলাশ থেকে মিস করে দিল, সেখান থেকে গৌর শামসুন নেহার ছোট্ট ছোট্ট পাস দিয়ে
এগিয়ে চলেছে, না, সেখান থেকে সুদীপ প্রতিহত করে দিল। সুদীপ থেকে পলাশ, যার পা থেকে সুন্দর গোল দেখেছিলাম, এগিয়ে চলেছে পলাশ, চুনাখালির ছেলে, ঘরের ছেলে, আবারও গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল, কিন্তু শট ছিল, কিন্তু কিপার তৎপর ছিল। সেখান থেকে অমৃত সাম্রাজ্যের ব্যান্ড পার্টি বাজনা কিন্তু রেডি হয়ে গেছে, তারা অলরেডি একটা গোলও দিয়ে ফেলেছে। মানে তারা চ্যাম্পিয়নের শিরোপা নিয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার। ব্যান্ড পার্টি বাজনাও বাজাতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে। সেখান থেকে সুদীপ থেকে আবারও পলাশ, সেখান থেকে কিছু একটা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। পলাশ বলতেই গোল। যে বলছিলাম যে একটি দুর্ঘটনা ঘটতে পারে, সত্যি গোল করে দিল পলাশ। গোলের ফলাফল 2-0। পলাশের অসাধারণ গোল। অর্থাৎ ব্যান্ড পার্টির বাজনাটা আরেকটু জোরেই বেজে উঠেছে, কারণ একেবারে জয় নিশ্চিত করে ফেলেছে। 2-2টি গোল করে ফেলেছে অমৃত সাম্রাজ্য, এবং প্লেয়াররা সকাল থেকে কিন্তু খেলছে, সব একে ক্লান্ত হয়ে পড়ছে দেখছি। অর্থাৎ সেই ক্লান্ত নয়, এখানে টাইমকে লস করা হচ্ছে, যত সম্ভব এটাই হবে। আপনারা সকলে তাপস 1996 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সুন্দর খেলাগুলি এবং আরও খেলা দেখার জন্য। একেবারে অন্তিম পর্যায়ে লড়াই আমরা দেখছি, গোলের ফলাফল 2-0 রয়েছে। সেখান থেকে গৌর শামসুন্নেহার গোলের দিকে আরও একটি কিক বাড়িয়ে দিয়েছিল, কিন্তু শটটি গোলে রাখতে পারল। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেখান থেকে আরও একটি শট গড়ে তুলেছিল বিশ্ব, না হলো না, গোল থেকে অনেকটা দূরে। আরেকটা বল, ওদিকে যে বলটা ছিল, বলটা কোথায়? ওদিকে বলটা, আপনারা খেলা দেখছেন, খেলা দেখার পাশাপাশি একটু দর্শকদেরও দেখুন। অবশ্যই যে বলটা গেল, বলটা কোথায়? কত দর্শক এই খেলায় উপভোগ করছে, দর্শকদেরকে একটু দেখায়। সেখান থেকে গৌর শামসুন্নেহা তারা সুযোগ গড়ার চেষ্টা করছে, এখান থেকে যদি কিছুটা সমতা ফিরিয়ে আনা যায়। অমৃত সাম্রাজ্য বল পায়ে বিশ্ব, না, সেখান থেকে পেল বিশ্ব, হ্যাঁ বিশ্ব, এখান থেকে একটি গোল আসতে পারে একটি, কিন্তু না, সে কিন্তু একা কাটিয়ে গোল দেওয়ার চেষ্টা করেছিল, পাস দিলে হয়তো একটি গোল আসতো, কিন্তু হলো না। 2-0 রইল ব্যবধান। গোলের ব্যবধান 2-0 রয়েছে। হ্যাঁ, গৌর শামসুন্নেহা তারা একেবারে অন্তিম প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এখান থেকে ফাইনাল ম্যাচ তো, একটি যদি গোল করতে পারে তাহলে খুব ভালো লাগবে। সেখান থেকে সুদীপ একেবারে বল স্কুলে দোতলা ছাদ থেকে উড়িয়ে দিল ওপরে। শুধু মহিলা দর্শক বা পুরুষ দর্শক নয়, ছোট বড় সকলেই এই খেলাকে কিন্তু উপভোগ করছে, দেখছি আমরা। যার স্মৃতি উদ্দেশ্যে শ্রদ্ধেয় জয়ন্ত স্মৃতি ফুটবল এই খেলা চলছে। দুটো বল আছে, বলগুলো দাও। ওদিকে বাজনা বেজে উঠছে মাঝে মাঝে, অর্থাৎ চ্যাম্পিয়নে অমৃত সাম্রাজ্য তারা একেবারে ব্যান্ড পার্টি বাজনা ভাড়া করে নিয়ে এসছে, কিন্তু সেখান থেকে পলাশ ভার্সেস রাজীব। আবার পলাশ বল পায়ে, যার পা থেকে দুর্দর্শ একটি গোল এসেছিল, কিন্তু অমৃত সাম্রাজ্যের হয়ে একেবারে গোলের দিকে কি গোলকিপার বলটিকে সেভ করে দিল।
ভালো সুযোগ গড়ে তুলছে কিন্তু বারে বারে ভালো সুযোগ গড়ে তুলছে গৌর শামসুন্নেহার। তারা কিন্তু এত সুযোগ গড়ে তুলে এখনো পর্যন্ত একটি গোল করতে পারলো না, কিন্তু ফাইনাল ম্যাচ। কি হচ্ছে দেখুন, এদিকে আছে বিশ্ব। ফাইনাল ম্যাচের খেলা। সেখান থেকে বিশ্ব থেকে আরও দুর্ধর্ষ একটি পাস দিয়ে সেই বাচ্চা ছেলেটা অমৃত সাম্রাজ্যের হয়ে খুব সুন্দর খেলা দেখাচ্ছে। সেখান থেকে বিশ্ব গোল করার লক্ষ্যে এগিয়ে চলেছে, কিন্তু না, প্লেয়ারের আঘাত লেগে বসে পড়লো বিশ্ব ওখান থেকে। এখান থেকে আরেকটি দুর্ঘটনা ঘটাতে পারে মনে হচ্ছে অমৃত সাম্রাজ্য। এবং আবার গোল, বলতেই দুর্ঘটনা, বিশ্বর পা থেকে গোল। 3-0 গোলের ব্যবধানে অমৃত সাম্রাজ্য। এই মুহূর্তে 3-0 গোলে জয়লাভ করে। সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা সঙ্গে থাকুন। সামনের যে চেয়ারে আসি করুন, এইদিকে ফিরে এগুলো পিছিয়ে